আমাদের ইমান যেটা লোহার লাগান, আমরা তো সবাই এটাই মনে করি আমাদের ইমান এক ধরনের লোহার কোনো একটা পাথর বা লোহা কিছু একটা, আমরা তো তাই ভাবি, যেটার কোনো কিছু প্রয়োজন হয় না, যেটার কোনো খাদ্য প্রয়োজন হয় না, যেটার কোনো পরিচর্যায় প্রয়োজন হয় না। আমরা তো সবাই মনে করি, কারণ আমরা সবাই মনে করি ইমান তো দেখা যায় না, আর ইমান এটা এমনি, এটা যারা মুসলমান তাদের সবার আছে। অথচ এই ইমানের এত দাম যে যার মধ্যে শস্যের দানা পরিমাণ যদি ইমান থাকে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। তাহলে সেই ইমান কি এমনি এমনি কোনো কিছু? অবশ্যই না। ইমান কখনো এরকম হতেই পারে না। আমরা যেই রকম আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খাওয়া দাওয়া করি, বিভিন্ন ধরনের নিয়মিত মেনটেন করি, আরও বিভিন্ন কিছু করি, এই ইমান রাখার জন্যে। ইমান এক ধরনের, ধরুন একটা আপনার শরীরের মতোই, যদি আপনি এই ইমানটাকে যদি খাদ্য না দেন, ইমানের পরিচর্যা না করেন, ইমানের যদি এইসব খেয়াল না রাখেন, তাহলে ইমান থাকবে না। আস্তে আস্তে ইমান পাতলা হতে 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 দেখবেন একসময় ইমান মরে গেছে। কেউ না খায় থাকতে 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 কি বাঁচতে পারবে? তো এই ইমানেরও পরিচর্যার প্রয়োজন হয়। আমরা তো অনেকেই ভাবিও না যে ইমান নিয়ে আমি আবার কি করব। কেউ চিন্তাই করে না। 2-3 বছর চলে যায়, কেউ ভাবেও না যে ইমান নিয়ে কি করবে। জানেই না অনেকে যে ইমান দিয়ে আবার কি হবে। আপনাদের এটা করা উচিত নয়। ইমান এটা অবশ্যই আছে। আপনি যদি এখন বিশ্বাস না করেন, পরে যায় আপনি আফসোস করবেন। আর যারা বিশ্বাস করেন যে ইমান আছে, তাদের উচিত এই ইমানের প্রতি বেশি যত্নশীল হওয়া। কারণ কারো যদি ইমানই না থাকে, সে হাজার হাজার নামাজ পড়ুক, সে হাজার হাজার সোয়াব করুক, তার কোনো কাজে লাগবে না। কারণ ইমান এটা মেইন জিনিস। ইমান ছাড়া কারোর উপর কোনো মুসলমানের যেরকম কর্তব্য, এগুলো কোনো কিছুই তার উপর ফরজ হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কি জানেন? যে সেই সময়, এখন থেকে প্রায় হাজার হাজার বছর আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে, যেই সময় মানে হাতের উপর কয়লা ধরে রাখলে যেরকম হয় ওই রকম হবে আপনাদের ইমান ধরে রাখা। তো ওই সময়গুলো এখন আমাদের এখানে চলে আসছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরও বলছিলেন যে এমন একটা সময় আসবে, যেই সময় একটা মানুষ সকালে, ধরুন মুসলমানের খাতা তার নাম আছে, দেখবেন বিকেলের মধ্যে, সন্ধ্যার মধ্যে সে বেঈমান হয়ে গেছে, তার ইমান হারিয়ে গেছে। কি জন্যে? ও এমন এমন গুনাহ করছে যে ওই গুনার ব্যাপারে তার জ্ঞানই নাই। তো আমরা কি ওই সময় এখন পৌঁছিনি? অবশ্যই আমরা ওই সময়ই পৌঁছেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে যেটা ভাবতেছিলেন, হাজার হাজার বছর আগে সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছিলেন যে এমন একটা সময় আসবে যেই সময় এগুলো হবে, আসলে কি ওই সময় আসেনি? আমি তো দেখতে পাচ্ছি যে ওই সময় পৌঁছে গেছে বলতে চারিদিকে পৌঁছে গেছে। মানে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনটা স্মরণ করেই বলতেছিল, যে সাহাবীদের সাথে গল্প করতেছিল যে এইরকম দিন একদিন না একদিন আসবেই। তো এখন আমাদের করণীয় কি? আমরা তো বেশিরভাগ, প্রায় 90-95% মানুষ এই ধারণা বা বিবেক, মানে এইগুলো সম্পর্কে কখনো চিন্তাই করি না দেখে আমরা, মানে যারা এগুলো চিন্তা করে না তারা তো পিছিয়ে আছে। কিন্তু আমরা যারা জানি যে এই রকম একটা যুগ আসবে, যেই যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিছেন, তো ওই যুগ তো এই যুগই। আপনারা এখন যদি এইসব কিছু জেনেও যদি না জানার ভান করেন, আপনাদের উপর যে বিপদ আসবে আমি জানি না যে কি হবে। আল্লাহ আমাকে ক্ষমা করুক। চারিদিকে আমি যে পরিমাণ ফিতনা দেখতেছি, ফিতনা এটা এখন আসার সময়। এখন চারিদিকে ফিতনা আসতেছে। রাত্রে যেমন অন্ধকার, চারদিক সয়ে গেলে বাড়ির মধ্যেও দেখবেন অন্ধকার আসে। যদি আপনি ঘরের মধ্যে লাইট না দেন, ঘরের মধ্যেও অন্ধকার হয়, সারা দুনিয়ার সব কিছুই অন্ধকার হয়ে যায়। তো অন্ধকার যখন আসে, সব কিছু বলে একবারে মানে অন্ধকারের মানে সাথে চলে আসে। তো এই ফিতনা যেটা, এটা ফিতনা আর অন্ধকার এই দুইটা একই। তো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ের কথা বলতেছিল ওই সময় হলো এই সময় মানুষের ইমান এইরকম করে চলে যাবে। কি জন্য জানেন? ফিতনা চারদিকে ছড়িয়ে যাবে অন্ধকারের লাগা। তো ওই অন্ধকারটা এখন চারদিকে ছড়িয়ে আছে, মানে ফিতনা ছড়িয়ে আছে। আপনারা যেখানেই যান না কেন দেখবেন ফিতনা। আপনি পড়ালেখার জন্য স্কুলে যাচ্ছেন, ফিতনা। আপনি যে কোনো মাদ্রাসার কথাও বললেও দেখবেন ওখানে ফিতনা চলে গেছে। আপনি ফিতনা সব জায়গায় দেখবেন, অফিস আদালত, বাইরে চলার পথে দেখবেন চারিদিকে ফিতনা আর ফিতনা। তারা বুঝবে যারা এইসব ফিতনা সম্পর্কে যাদের নিম্নতম হলো বেসিক ধারণা আছে, যারা জীবনেও মানে ফিতনা জিনিসটা কি বোঝে না, তারা তো বুঝবে না যে ফিতনা কি। কিন্তু যারা একবার বুঝে গেছে যে ফিতনা কি ধরনের জিনিস, তারা চোখ খুললে খালি ফিতনা দেখতে পারছে। পৃথিবীর সব জায়গায় ফিতনা এখন। এই ফিতনার মধ্যে আপনার ইমান ধরে রাখা কত কঠিন জানেন? আমি তো ওই হাদিস বলছি, হাতের উপর কয়লা ধরে রাখা যেরকম। আপনাদের এখন কি করা উচিত জানেন? এইসব ফিতনা থেকে বাঁচা উচিত। আপনারা যদি না বাঁচেন, আপনাদের উপর যে বড় বিপদ আসবে সেই বিপদ থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কোরআনের মধ্যে অনেক জায়গাতে লেখা আছে যে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কি জন্যে? আমরা এই ফিতনার মধ্যে পড়ে আছি। আমরা বোঝারও চেষ্টা করি না যে আমরা ফিতনার মধ্যে আছি। আর যারা এখান থেকে বাঁচতে পারবে, মানে এই যুগে যারা এই ফিতনা থেকে বাঁচতে পারবে, তাদেরকে কি দেওয়া হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বলতেছিলেন যে তোমরা কি জানো এমন এক সময় আসবে যেই সময় এগুলো হবে, মানে এই কয়লা ধরে রাখার মতো। তারপর মানুষ বিকেলের সন্ধ্যার দিকে বেঈমান হয়ে যাবে। তো ওই সময় আবার যারা মানে এই সব থেকে মানে বাঁচার চেষ্টা করবে বা বাঁচতে পারবে, তাদের পুরস্কার কি? তারা 50 জন মানুষের আমলের সওয়াব পাবে। আপনি 1 রাকাত নামাজ পড়ছেন, 50 রাকাত নামাজের সওয়াব পেলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন সাহাবী জিজ্ঞেস করলো, রাসূল সাল্লাম আপনি যে বললেন যে 50টা রাকাতের মানে একটা মানুষ 50 জনের আমল পাবে, তো ওইটা কি ওই সময়ের 50 জনের আমল পাবে না আমাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন না, তোমাদের মতো। মানে আপনি সাহাবেদের মতো সওয়াব পাবেন, কম কথা না। তাও 1 জন 2 জন সাহাবী না, 50 জন। আমরা তো এখনকার নামাজ, এগুলো নামাজের নামে কলঙ্ক। কতই না যে নামাজের মধ্যে কি যে কি হচ্ছে না হচ্ছে আপনাই ভালো জানেন। আমি নামাজটা খালি একটা উদাহরণ দিলাম। ফিতনা তো সব সেক্টরেই পৌঁছে গেছে। ইসলামের যে কোনো আমলের মধ্যেও ফিতনা, দুনিয়াবি যে কোনো কাজের মধ্যেও ফিতনা। তো আমরা পাচ্ছি যারা চেষ্টা করছি, আমরা কখনো পুরোপুরি পারবো না। আমাদের খালি 1 পা আগাতে হবে, শুধু 1 পা, বাকি দায়িত্ব আল্লাহর। যারা চেষ্টা করবে তাদের এই রকম হবে। আমরা এই যুগে থাকা সত্ত্বেও 50 জন সাহাবীর মতো সব কিছু পাবো, কম কথা না। আর আমরা যে ভাবতেছি, আপনি এই ভিডিও দেখতেছেন, মানে আপনি অবশ্যই নিজের নফসকে নিয়ে, নিজেকে নিয়ে মাঝে মধ্যে চিন্তা করেন বা চিন্তা করেন যে পরকালে মরার পর কি হবে। অবশ্যই আপনি যা চিন্তা করেন, দেখে এইসব ভিডিও আপনি দেখেন না। স্যার বেশিরভাগ মানুষই তো এখন সোশ্যাল মিডিয়ায় সেই সব ফেসবুক, টিকটক নিয়ে পড়ে আছে। তো আপনি শুধু 1 পা আগান। ভালো কাজে মানুষ ধাম করে এগুলো উপরে যেতে পারে না, শুধু 1 পা আগান, দেখবেন বাকি কাজ আল্লাহ করে দিচ্ছে। আমি নিজের জীবন থেকে, বাস্তব জীবন থেকে উপলব্ধি করছি যে যারাই ধরুন কেউ নামাজ পড়ে না কিন্তু সে গুনাহও করে না, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করে, গাল পারে না, দেখতেছি কয়েকদিন পর তারা কোনো না কোনোভাবে নামাজ ধরতেছে, ভালো হয়ে যাচ্ছে। এমনকি অমুসলিমদের মধ্যেও দেখতেছি, যেসব অমুসলিম দেখবেন যে গুনাহ করে না, মুসলিমদের অনুযায়ী মানে যেগুলো কাজ মানে গুনাহ, পাপ, শিরিক এগুলো করে না, শিরিক করে তারা যে অন্য ধর্মের, কিন্তু দেখবেন যারা গুনাহ করে না আল্লাহ তাআলা তাদেরকে দেখবেন নিজের দিকে টানিয়ে নেয়। আর দেখবেন যারা গুনাহ করে আল্লাহ তাদের উপর রাগ হয়ে নিজেই তাদেরকে মানে দূরে সরে দেন যে তোমাদেরকে আমি জাহান্নামে পুরাবই। আপনি যদি চারদিকে অন্ধকার দেখতে পারছেন, যদি আপনার কোনো ভালো কাজ ভালোই লাগে না, আপনার সামনে যদি এই রকম মনে হয় যে আপনার কোনো কাজ করতে মন যাচ্ছে না, বা কোনো কিছু নিয়ত করছেন যে কালকে আমি ফজর নামাজ পড়বো, জামাতের সাথে পাচ্ছেন না, তাহলে গুনাহ ছেড়ে দিন।
গুনাহ ছেড়ে দেওয়ার জন্য আপনি খালি এক পা এগোন, মানে চেষ্টা করুন, খালি চেষ্টা, অল্প একটু হলেও চেষ্টা করুন।